হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি। আমি তোমাদের সুকুমার স্যার। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের ক্লাস 8-এর চ্যাপ্টার 4, যেটা হচ্ছে তোমাদের বীজগাণিতিক সংখ্যামালার গুণভাগ, সেই চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংকের সলিউশন নিয়ে। তো এর আগে কিন্তু তোমাদের অলরেডি 3টে চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংকে সলিউশন করানো হয়ে গেছে। তো যারা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নাও। আর এই ক্লাসটা যারা আমাদের ইউটিউবের স্টুডেন্টরা দেখছো, তারা এই ক্লাসটা দেখলে অবশ্যই এখান থেকে বেনিফিট পাবে। আর তোমরা যদি আগের ক্লাসটা না দেখে থাকো, তাহলে আগের ক্লাসটা দেখতে গেলে তোমরা আমাদের বং মিস্ট্রি 910 চ্যানেলে ভিজিট করবে। সেখানে ভিজিট করে প্লেলিস্ট সেকশানে যাবে, আর সেখানে গেলেই কিন্তু তোমরা আগের ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে। যারা আমাদের কোর্সের স্টুডেন্ট রয়েছে তারাও অবশ্যই এই ক্লাসটা দেখতে পাবে, এবং তোমরা এই ক্লাসের পিডিএফ আমাদের অ্যাপের মধ্যেও পেয়ে যাবে। তো আশা করছি এতদিনে তোমাদের এই চ্যাপ্টারটা পড়া কমপ্লিট হয়ে গেছে। তো সেই জন্যই আমরা যেহেতু কোশ্চেন ব্যাংকের সলিউশন নিয়ে এসেছি, আর এই কোশ্চেন ব্যাংকে যে কোশ্চেনগুলো আমরা রেখেছি সেটা হচ্ছে বইয়ের বাইরে থেকে যেগুলো আছে ইম্পর্টেন্ট কোশ্চেন, সেই সব কোশ্চেনগুলো আমরা নিয়ে এসেছি। তো চলো আর বেশি দেরি না করে এবার শুরু করা যাক নাকি? চলো তাহলে ফার্স্ট কোশ্চেন দেখো, যেটা আছে আমাদের x⁴ - 4x³ + 6x² এবং x² রাশি দুটির গুণফলে x⁵ এর সহগ হবে। তো যেহেতু তোমাদের এমসিকিউ কোশ্চেন আছে, দেখো এমসিকিউ কোশ্চেন মানে এখানে তোমার অ্যান্সার সঠিক হলেই নাম্বার দিয়ে দেবে। তো তুমি একটা ডিটেলসে না করলেও চলবে। এবার অনেকে কি করে, এরকম অঙ্ক পেলে অনেকে গুণ করতে বসে যাবে। কি গুণ করবে? তোমার এটা গুণ করবে এইভাবে, যে আমার x⁴ আছে, তাহলে আমি এখানে কি লিখবো? এখানে x⁴ লিখবো প্রথমে, যে x⁴ - 4x³ + 6x², আর এর সাথে কোনটা গুণ আছে? আমার x² গুণ আছে, ঠিক আছে? মানে হোল ইন্টু x² লিখবে। কিন্তু দেখো এইটা যদি তুমি গুণ করো, গুণ করলে তোমার গুণ করতে সময়ও তো লাগছে, তাই না? তো আমাকে দেখে বুঝতে হবে কি হবে, যে আমার x⁵ চেয়েছে, তাহলে x⁵ কখন আসে? যখন গুণের সময় আমাদের বেসটা একই থাকে, তাহলে ঘাতটা যোগ হয়ে যায়। আমরা সূচক পড়ে এসেছি এর আগে, তাই না? তো সেখানে আমাদের নিয়ম ছিল এটাই। এখানে দেখো বেস আমার সবগুলোতে x আছে, মানে অ্যাকচুয়ালি নিধানটা আমার সব জায়গায় একই আছে। নিধান একই থাকলে আমার ঘাতটা গুণের সময় যোগ হয়ে যায়, তাই তো? তো এখানে তাহলে আমার দেখো 5 আনতে গেলে আমার 3 আর 2 দরকার, অথবা 4 আর 1 দরকার, দিলে তো আমার 5 আসে। তো এখানে দেখো 4 এর সাথে 1 দরকার, কিন্তু এখানে ঘাত 1 তো কখনো গুণ হচ্ছে না, ঘাত 2 গুণ হচ্ছে। তো 2 ঘাত যখন গুণ হচ্ছে, তাহলে 3 ঘাতের সাথে গুণ হলে তো আমার 5 হয়ে যায়, তাই না? তাহলে দেখো এখানে 2 আছে, এখানে 3 আছে, তার মানে নিশ্চয়ই এটারই গুণফলের পর যে মানটা আসবে সেটাই সহগ হবে। ক্লিয়ার? মানে গুণফলে x⁵ এর পাশে যেটা গুণ হিসেবে থাকবে উইথ সাইন, মানে চিহ্নযুক্ত, সেটাই আমাদের কিন্তু সহগ হয়ে যাবে, তাই না? এটা দেখে বুঝতে হবে। আর যদি তোমরা না দেখে বুঝতে পারো, তখন একটু ভেঙে করে নিতে হবে, কিছু করার নেই, তাই না? তাহলে ভেঙে করে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে এটা কি হবে? x⁴ ইন্টু x², প্রত্যেকটার সাথে গুণ হবে। আবার দেখো -4x³ ইন্টু x², আবার দেখো +6x², তাহলে +6x² ইন্টু x²। তাহলে কি হচ্ছে? এটা যখন গুণ হবে, দেখো x⁴ 4 আর 2 6 -4x³ আর এখানে স্কয়ার, তাহলে এটা হচ্ছে x⁵ +6x⁴। তাহলে আমরা এই মানটা পেলাম। এবার বলেছে এই গুণফলে x⁵ এর সহগ। তাহলে x⁵ কোথায় আছে দেখবো, তাই না? দেখো x⁵ আমার এই জায়গাটায় আছে। তাহলে এর সহগ যখন বের করব, তাহলে এর সাথে যেটা গুণ হিসেবে আছে সেটা আমাকে বের করতে হবে। দেখো গুণ হিসেবে কি আছে? -4, মানে উইথ সাইন। তাহলে এটাই হচ্ছে আমার সহগ, মানে কোনটা? সি। সি অপশনই হচ্ছে আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো আছে আমাদের, যদি x⁵ + 9x + 8 এবং x³ - 3x + 3 গুণ করা হয়, তাহলে গুণফলে x এর সর্বোচ্চ ঘাত। এখানে দেখো বলে দিয়েছে x এর সর্বোচ্চ ঘাত বলেছে, সেখানে ছিল সহগ, মানে x⁵ এর সহগ, আবার এখানে বলেছে সর্বোচ্চ ঘাত। সর্বোচ্চ ঘাত মানে কি বোঝায়? যে আমাদের একটা গুণফল, মানে গুণ করার পরে যে গুণফলটা আমরা পাবো, সেই গুণফলে যে চলরাশি দিয়ে মানগুলো থাকবে, এই চলরাশির সর্বোচ্চ ঘাত মানে এই এক্স, তো এখানে চলরাশি, তাহলে এক্স এর পাওয়ারে, মানে উপরে ঘাতে যে মানটা সব থেকে বেশি থাকবে, যে সংখ্যাটা সব থেকে বেশি থাকবে, সেটাকেই আমরা বলবো সর্বোচ্চ ঘাত, তাই না? তাহলে দেখো আমি যদি গুণ করি, এটা কি আছে? x⁵ আছে, আমার আছে x⁵ + 9x + 8, এর সাথে গুণ কি থাকবে? x³ - 2x + 3, এটা আমার গুণ হিসেবে আছে, তাই না? তাহলে দেখো যখন আমরা গুণ করব, একটা জিনিস খেয়াল করে দেখো, প্রথম x⁵ এর সাথে x³ গুণ হবে, মানে এটা x⁸ হয়ে যাবে। আবার x⁵ সাথে যখন এটা গুণ হবে, তাহলে 5 আর এখানে 1, তাহলে -2x⁶।
আবার এখানে 5, এখানে 3, তাহলে এখানে কিন্তু কনস্ট্যান্ট টার্ম আছে, তার মানে +3x⁵ আবার 9x এর সাথে গুণ হবে, তাহলে 9x এর সাথে যখন গুণ হবে দেখো 9x এর সাথে x³ গুণ হচ্ছে, তার মানে +9x⁴। আবার 9x এর সাথে যখন 2x গুণ হবে দেখো 9 2 18, তাহলে -18x²। তারপর দেখো 9x এর সাথে আমি যখন +3 গুণ করব 9 3 27, তাহলে +27x। ক্লিয়ার? এটা পেলাম। এবার দেখো যখন 8 এর সাথে গুণ করব আমি কত পাবো? 8x³, তাহলে কি লিখবো? +8x³। এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস, আর 2 16, তাহলে 16x, তারপরে 8 3 24, তাহলে +24। ক্লিয়ার? তাহলে আমরা গুণফল করতে এই মানটা পেলাম গুণফলে। এবারে দেখো আমাকে কি বলেছে, x এর সর্বোচ্চ ঘাত বলেছে। তাহলে সর্বোচ্চ ঘাত মানে কি? x এর উপরে আমার ঘাতটা দেখবো এবারে। এখানে আছে 8, এখানে আছে 6, এখানে 5 4 2 1, এখানে 3, এখানে 1, এখানে কিছু নেই, মানে x এর ঘাত কত? 0। তাহলে দেখো সর্বোচ্চ ঘাত কোথায় পাচ্ছি আমি? এখানে পাচ্ছি না, 8। তাহলে এখানে কিন্তু আমার সর্বোচ্চ ঘাতের যে অ্যান্সারটা হবে, এখানে অ্যান্সার কি আসবে? 8 আসবে। ক্লিয়ার? বোঝা গেছে যে আমার ওইটা অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার হলো 8। 8 হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? আর আপাতত দৃষ্টিতে দেখেও বুঝতে পারবে তোমরা কিভাবে, যে x⁵ এখানে x⁵, তার মানে আমার সর্বোচ্চ ঘাতের যখন আমরা গুণ করব নিশ্চয়ই সেখানে ঘাতটা সর্বোচ্চ থাকবে। এখানে সর্বোচ্চ ঘাত দেখো 5, এখানে সর্বোচ্চ ঘাত 3, তার মানে নিশ্চয়ই এদের যখন গুণ করব ঘাত যোগ হয়ে 5 3 8 হয়ে যাবে, এটাই সর্বোচ্চ ঘাত হবে, তাই না? সেটা দেখেই তোমাকে বুঝতে হবে। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা। নেক্সট কোশ্চেন দেখো আমাদের বলা আছে এখানে যে y কে x দিয়ে ভাগ করলে ভাগফল q এবং ভাগশেষ r হয়। তাহলে q ভাগফলকে ভাজ্য ভাজক ও ভাগশেষের সাহায্যে প্রকাশ করো। ক্লিয়ার? তাহলে দেখো আমাকে এখানে বলা আছে ভাজ্য ভাজক আর ভাগশেষের আকারে প্রকাশ করতে। এবার আমরা এখানে একটা ফর্মুলা শিখেছি, তাই না? ভাগফলের ফর্মুলা কি শিখেছি? আমরা জানি যে ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ, এটা আমরা শিখেছি, জানি আমরা, তাই না? তাহলে দেখো এক্ষেত্রে বলেছে y কে x দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে y কে যখন x দিয়ে ভাগ করা হয় তার মানে আমি কি লিখি? y ভাজিতক x লিখি, তাই না? এবার সেক্ষেত্রে আমার ভাজ্য কোনটা? যেটাকে আমরা ভাগ করব ওটাকে আমরা ভাজ্য বলবো, মানে অ্যাকচুয়ালি ওয়াইটা হচ্ছে আমার ভাজ্য, আর যেটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে আমাদের ভাজক। তাহলে দেখো x দিয়ে ভাগ করছি, তাহলে x কে আমরা কি বলছি? ভাজক বলছি। ক্লিয়ার? এবার বলেছে যে ভাগফল বলেছে কিউ, তাহলে মানে আমি যদি এইখানে যদি মানটা বসাই তাহলে ভাজ্য কোনটা? ভাজ্য হচ্ছে আমার ওয়াই, ওয়াই কে ভাগ করা হচ্ছে তাহলে ভাজ্য হচ্ছে ওয়াই, এক্স দিয়ে ভাগ করা হচ্ছে তাহলে ভাজকে হচ্ছে এক্স, ভাগফল বলেছে আমার কিউ, তাহলে ইনটু কিউ, ভাগশেষ বলেছে আর, তাহলে প্লাস আর। এবার দেখো প্রশ্ন বলেছে কিউ ভাগফলকে ভাজ্য ভাজক ও ভাগশেষের সাহায্যে প্রকাশ করো, তাহলে কিউ কে প্রকাশ করতে হবে, তাই না? কিউ ভাগফলকে, তার মানে কিউ কে যখন প্রকাশ করব তাহলে কিউটা আমার বাম দিকে থাকবে, ডান দিকে বাকিগুলো থাকবে। ক্লিয়ার? তাহলে দেখো আমি এটাকে সাজিয়ে এভাবে তো লিখতে পারি যে এক্স কিউ হচ্ছে ওয়াই মাইনাস আর, আমি উভয় পক্ষে যদি আর মাইনাস করে দিই এখানে ওয়াই মাইনাস আর হবে, আর এখানে আরটা আমার আউট হয়ে গেল, তাই না? তাহলে দেখো এখান থেকে আমি কিউটা কি লিখতে পারবো? কিউ হচ্ছে ওয়াই মাইনাস আর ডিভাইডেড বাই এক্স, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? যে কিউ ভাগফলকে ভাজ্য ভাজক ও ভাগশেষের সাহায্যে প্রকাশ করে দিয়েছি। তাহলে অতএব আমি লিখে দিতে পারি যে অতএব কিউ ভাগফলকে ভাজ্য ভাজক ও ভাগশেষের সাহায্যে প্রকাশ করে পাই, কি পেলাম? কিউ ইকুয়াল টু ওয়াই মাইনাস আর ডিভাইডেড বাই এক্স, ব্যাস এটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? ব্যাস হয়ে গেল আমার, তাই না? চলো নেক্সট দেখে নিই। এখানে বলেছে দেখো ভাজ্যের সর্বোচ্চ ঘাত 5 এবং ভাজকের সর্বোচ্চ ঘাত 3 হলে ভাগশেষের সর্বোচ্চ ঘাত কত হবে? দেখো এখানে ভাজ্যের সর্বোচ্চ ঘাত বলে দিয়েছে, তাহলে ভাজ্য মানে কি? যেটাকে আমরা ভাগ করছি, তাই না?
তাহলে তার সর্বোচ্চ ঘাত হচ্ছে কত 5। এবার বলেছে ভাজকের সর্বোচ্চ ঘাত 3। ভাজক মিন্স যেটা দিয়ে আমরা ভাগ করছি, সেখানে বলেছে সর্বোচ্চ ঘাত 3। এবার ভাগশেষের সর্বোচ্চ ঘাত মানে যেটা আমার ভাগশেষ বেরোবে সেটা সর্বোচ্চ ঘাত কত হবে। দেখো যখন আমরা ভাগফল পড়ে এসেছিলাম সেখানে আমরা এগুলো পড়ে এসেছিলাম কি, যখন আমরা ভাগ করছি, সাপোজ আমি যদি তোমাদের এক্সাম্পল একটা নিই যে আমার ভাজ্য, ভাজ্য মিন্স কি, যার সর্বোচ্চ ঘাত বলেছে 5 বলে দিয়েছে, তাহলে আমি যদি এখানে বলি x⁵ প্লাস x⁴ প্লাস 2x³ মাইনাস 3x, ঠিক আছে, তারপর হচ্ছে প্লাস 1, আমি লিখে দিলাম এটা একটা। এবার বলেছে আমার ভাজকের সর্বোচ্চ ঘাত, তাহলে আমি যদি একটা ভাজকও ধরে নিই, আমি ভাজক, সেখানে কি বলেছে সর্বোচ্চ ঘাত 3, মানে আমি এখানে ধরছি x³ মাইনাস 2x² প্লাস x প্লাস 1, আমি এইটা ধরছি। ক্লিয়ার? তাহলে আমি এটাকে এটা দিয়ে ভাগ করব। তাহলে যখন আমি ভাগ করব, ভাগের প্রসেসটা কি হয় যে আমার প্রথমে কি হবে, প্রথমে সেইটাকে এটাকে দিয়ে ভাগ করব, মানে ভাজ্যকে, মানে কি x⁵ প্লাস x⁴ প্লাস 2x³ মাইনাস 3x প্লাস 1, এটাই কত দিয়ে ভাগ করব, x³ মাইনাস 2x² প্লাস x প্লাস 1, এটা দিয়ে যখন ভাগ করব। আমরা ভাগের প্রসেস কি শিখেছি যে আমরা পরপর ভাগ করলে পরপর এক একটা ঘাতকে কমাবো, মানে প্রথম সর্বোচ্চ ঘাতকে আমরা কি করব, কাটানোর চেষ্টা করব। তার মানে এটা 5 আছে, এখানে 3 আছে, আমি যদি এটার সাথে x² গুণ করি তাহলে 5 চলে আসবে, তাই না? মানে কি করি, x² দিয়ে গুণ করলাম, তাহলে এটা কি হলো x⁵, তারপর কি হবে, এটা স্কয়ার, এটা হচ্ছে -2, তাহলে 2, তাহলে কত হচ্ছে 2, এটা হচ্ছে x⁴, তার প্লাস x, তাহলে হচ্ছে প্লাস x³ হচ্ছে, তারপর কি প্লাস 1, তার মানে প্লাস 1। এবার দেখো এই প্লাস 1টা তুমি, আচ্ছা প্লাস 1 ইন্টু x² আছে, তার মানে প্লাস x² হলো, এটা লিখলাম, বোঝা গেছে? এবার দেখো এখানে 3 লিখেছি, 3 এর পরে মানে x³ এর পরে আমি x লিখে দিয়েছি, x² লিখে নি, তোমরা x² দিয়েও তোমরা এক্সাম্পল নিতে পারো, কোনো অসুবিধা নেই, তোমাদের যেটা খুশি, তাই না? তাহলে দেখো আমি যদি এটা বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করে কি হয়, সাইন চেঞ্জ হয়, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, ঠিক আছে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, তাহলে এটা আমার কেটে গেল x⁵টা, তাই না, x⁵ আমার কাটলো। এবার দেখো এখানে আছে প্লাস 2x⁴ প্লাস x⁴, মানে কি তোমার 3x⁴, এটা কি হবে মাইনাস, আর এটা প্লাস, তার মানে এটা কি হবে প্লাস x³, আর এটা হচ্ছে মাইনাস x², তারপর হচ্ছে মাইনাস 3x প্লাস 1 হলো। এবার কি করব, x⁴ কে কাটাবো, তাহলে x⁴ কে কাটাতে গেলে আমরা কি করি, আমরা এখানে 3x দিয়ে গুণ করব, তাহলে প্লাস 3x দিলে তারপর দেখবো x⁴ কেটে যাবে, তাই না, এবং তারপর দেখবে পরপর x³ কাটবে। তার মানে আমরা যখন ভাগের প্রসেসটা এইভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাই, কখন আর ভাগ যায় না, কখন ভাগ যায় না, যখন আমরা দেখি যে ভাগশেষের উপরে সর্বোচ্চ ঘাত, মানে ভাগশেষে যেটা থাকে সেখানে যে চলরাশিটা থাকে, সেই চলরাশির সর্বোচ্চ ঘাত যখন এই 3-এর থেকে কম হয়ে যায় না, তখন যায় না। কারণ দেখো যখন 3 থাকবে তখন তো আমরা 3টাকে কাটানোর জন্য আমরা 1 দিয়ে গুণ করে দিই, তাই না? যে যখন আমার ধরো ভাগশেষে আমার x³ চলে আসবে, তাহলে এখানে যদি আমার x³ থাকে, তাহলে আমার এখানে কি থাকবে, আমার এখানে ধরো আমি এখানে 1 দিলাম দিয়ে x³ লিখে দিলাম, দিয়ে তো আমরা মাইনাস করলে এটা কেটে গেল, তাই না? তাহলে আমরা একই ঘাত থাকলেও কিন্তু আমরা ভাগ করতে পারবো। তাহলে ভাগ কখন করতে পারবো না, যখন ভাগশেষের ঘাত এর থেকে কমে যাবে। কিন্তু কত কমবে, দেখো যদি 2 হয়ে যেত ঘাত, তাহলে কি আমি ভাগ করতে পারতাম? নিশ্চয়ই নয়, নিশ্চয়ই নয়। তাহলে আমার যে ঘাতটা থাকবে এর থেকে আমার একটু কম থাকবে। ক্লিয়ার? এর থেকে কম থাকবে। আচ্ছা এটা মাইনাস ছিল না, তাহলে কি এর থেকে কম থাকবে, এবং কত, আমার হচ্ছে 1 ঘাত কম থাকবে। এবার দেখো 1 ঘাত কম, 2 ঘাত কম, সেটা হতেই পারে। তোমার নিচে যদি সাপোজ আমি বললাম তোমাকে x³, তাহলে আমি x² এটা কি ভাগ করতে পারবো? নিশ্চয়ই পারবো না। আবার দেখো x³ আমি যদি x থাকে তাহলে এটাও আমরা ভাগ করতে পারবো না, তাই না? বা কনস্ট্যান্ট টার্ম থাকলেও সেটাও ভাগ করতে পারবো না। তাহলে কখন হচ্ছে, যখন 2 হয়ে যাচ্ছে বা 1 হচ্ছে তখন কিন্তু আমরা ভাগ করতে পারবো না, তাই না? যখন x এর ঘাতে যখন আমার 2 বা 1 আসছে। এবার আমাকে প্রশ্নে বলেছে দেখো ভাগশেষের সর্বোচ্চ ঘাত কত হবে। তাহলে সর্বোচ্চ ঘাত মানে ম্যাক্সিমাম ঘাত কত চাইছে, দেখো ম্যাক্সিমাম ঘাত কত হচ্ছে 2, তাই না? আমার 1 হলেও হবে না, 0 হলেও হবে না, 2 হলেও হবে না, তাহলে 1 0 1 2 এগুলোর মধ্যে সর্বোচ্চ ঘাত কোনটা? 2। তার মানে সর্বোচ্চ ঘাত এখানে আমার এটা অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে 2। এটাতে অ্যান্সার কত আসবে, অ্যান্সার হচ্ছে 2। ক্লিয়ার? 2 হলে আমার কিন্তু ভাগ
যাবে না, সর্বোচ্চ ঘাত। বোঝা গেছে? ক্লিয়ার? এটা এক্সাম্পল নিয়ে আমি তোমাদেরকে দেখালাম। এবারে যখন তোমরা উচ্চ ক্লাসে উঠবে, ক্লাস 11-এ যখন উঠবে, সেখানে আমাদের পলিনোমিয়াল বলে একটা চ্যাপ্টার আছে, বহুপদী সংখ্যামালা। সেখানে আমরা এই থিওরেম একটা শিখব যে যখন আমরা কোনো ভাজ্যকে ভাজক দিয়ে আমরা ভাগ করছি, ঠিক আছে, সেখানে ভাজ্যের ঘাত যাই থাকুক না কেন, ঠিক আছে, সেটা ভাজ্যের ঘাত যাই থাকুক না কেন, সেটা যদি আমার এম ঘাত আমি যদি ধরে নিই, কার? ভাজ্যের, হলো। আর ভাজকের যদি ঘাত এন হয়, মানে ভাজকের ঘাত যদি আমার এন হয়, তাহলে ভাগশেষের সর্বোচ্চ ঘাত যেটা হবে সেটা হচ্ছে n-1। এটাই হচ্ছে আমার কি? সর্বোচ্চ ঘাত। এটা কি বললাম? সর্বোচ্চ ঘাত। কার? ভাগশেষের বললাম। কার বললাম? ভাগশেষের। তার মানে দেখো আমার সেটাই তো হচ্ছে যে 3 হচ্ছে আমার কি? ভাজক, এই যে n। তাহলে আমার ভাগশেষ সর্বোচ্চ ঘাত কত হবে? n-1, মানে 3-1 মানে 2, মানে এক ঘাত কম হলেই আমরা ভাগ করতে পারবো না। ক্লিয়ার? তখনই আমরা এটা কি লিখছি, n এর জায়গায় যখন 3 হচ্ছে, তাহলে কত হচ্ছে? 3-1, 3-1 মানে হচ্ছে 2। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে আমি একটা অঙ্ক তোমাদের প্রসেসে এসে গেলাম, প্লাস একটা হায়ার স্টাডির একটা কনসেপ্ট দিয়ে দিলাম, তাই না? এই কনসেপ্টটা মাথায় রাখবে। এটা আমরা যখন ক্লাস 11-এ উঠবো সেখানে আমরা প্রমাণও করব, ঠিক আছে, যে এটা কিভাবে হচ্ছে, যে এটা তার ঘাতটা, যে আমরা একটা ভাজ্যকে যখন ভাজক দিয়ে ভাগ করছি, যেখানে ভাজকের সর্বোচ্চ ঘাত n, তখন মানে ভাজকের ঘাত n, তখন যদি যে ভাগশেষটা থাকবে, সেই ভাগশেষের সর্বোচ্চ ঘাত আমাদের n-1 হবে। কারণ n-1 হয়ে গেলে তখন আমি আর ভাগ করতে পারবো না। ক্লিয়ার? ঘাতটা যখন হয়ে যাবে, সেটাই আমি দেখালাম। মানে 3 যদি আমার ভাজকের সর্বোচ্চ ঘাত হয়, তাহলে আমার ভাগশেষের সর্বোচ্চ ঘাত হবে 3-1 মানে 2। ক্লিয়ার? চলো এবারে নেক্সট যাই, কি আছে দেখে নিই। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের গুণ করতে বলেছে। তাহলে গুণের প্রসেস আমরা সবাই জানি, গুণ কিভাবে করি। তাহলে গুণ কিভাবে করব? আমরা প্রথমে এটার সাথে এটা গুণ করব, মানে 1 এর সাথে 4-3x, তারপর প্লাস 5x এর সাথে কি গুণ করব? 4-3x। এরপর কি করব? এটা হচ্ছে 4-3x, আর এটা হচ্ছে 5-4 20 প্লাস 20x, 5-3 15 মাইনাস 15x²। ক্লিয়ার? এরপর কি করব? এরপর দেখো আমরা সর্বোচ্চ ঘাতটাকে আগে লিখছি, মাইনাস 15x², 20x মাইনাস 3x মানে প্লাস 17x প্লাস 4 হলো। কমপ্লিট। এটাই হচ্ছে গুণফল, তাই না? সেকেন্ড দেখো, এটা একটা রেখেছি এখানে, এটা যদি আমরা গুণ করি, এখানেও সেম। প্রথম কি করব? এক্সটাকে আমরা সেটার সাথে পুরোটার সাথে গুণ করব, তাহলে x⁴ প্লাস x³ প্লাস x², তারপর কি আছে? প্লাস x প্লাস 1 -1 হোল ইন্টু x⁴ প্লাস x³ প্লাস x² প্লাস x প্লাস 1 হলো। এবার কি করবো? পুরোটা ভেঙে নেবো। তাহলে দেখো এটা সর্বোচ্চ ঘাত কত হবে? আমার x এর সাথে x⁴ গুণের সময় নিধান একই, তাহলে ঘাত যোগ হয়ে যাবে। তাহলে 1 + 4 কত হচ্ছে? 5 হলো। তারপর এটা কি হতে হবে? এটা হচ্ছে x⁴, এটা x³ এটা হচ্ছে x², এটা হচ্ছে প্লাস x, আবার এটা কি হচ্ছে? মাইনাস x⁴ মাইনাস x³ তারপর মাইনাস x² মাইনাস x মাইনাস 1, তাই না? এবার দেখো কোনটা আবার কাটাকাটি হয়ে যাবে। দেখো x⁴ কাটলো, x³ কাটলো, x² কাটলো, তারপর x প্লাস x মাইনাস x কাটলো। তাহলে পড়ে থাকলো কি? পড়ে থাকলো আমার x⁵ আর ওদিকে -1। ব্যাস, এটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট। নেক্সট দেখো আমাদের আছে 8x³ ঠিক আছে, বলেছে কি যে 8x³ -3x -2x² এর সাথে 4x² -5, এটা আমাকে গুণ করতে হবে। চলো এটাও আমরা একটু গুণ করে দেখে নিই যে এটা কি হবে। ঠিক আছে, চলো তাহলে এটা যখন গুণ করব, প্রথম কি করব? 8x³ তুমি দেখো এইটাকে এক একটা করে এটার সাথে গুণ করতে পারো, অথবা তুমি এখানে এই 4x² এটার সাথেও গুণ করতে পারো প্রথমে। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি আমি এটাকে এইদিকে নিয়ে এসে এটাকে সেদিকে নিয়েও গুণ করতে পারি। কেন? কারণ আমরা শিখেছি যে গুণের ক্ষেত্রে গুণ বিনিময় নিয়ম সিদ্ধ করে, তাই না? মানে কি গুণের ক্ষেত্রে বিনিময় নিয়ম বলতে আমার AB = আমি BA লিখতেই পারি, মানে যেরকম 3 দিয়ে যেরকম 6 হচ্ছে, সেরকম 2 3-এও তো আমার 6 হচ্ছে, সেটাই তো আমার গুণের বিনিময় নিয়ম, তাই না? তো তার জন্য আমি কি করছি এখানে দেখো 8x³ -3x ঠিক আছে -2x² এর সাথে আমি 4x² গুণ করছি, হলো। আর তারপরে আমরা কি করব? তারপর আমরা
-5টা আবার এর সাথে গুণ করব, মানে কি করব, -5 হোল ইন্টু 8x³ -3x -2x স্কোয়ার হলো। বা এইটার উপাশে -5 লিখতে পারি, গুণ দিয়ে, গুণ চিহ্ন দিয়ে আমরা লিখতেই পারি, তাই না? তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করে নিই কি হবে, দেখো 8 4 32, তাহলে এটা কি হবে 32, তাহলে 32 x⁵, তারপর হচ্ছে 3 4 12 -12x³ তারপর 4 2 8 -8x⁴ হলো। এবার দেখো আমার আছে কত, -8 5 40, তাহলে কত হচ্ছে -40x³, তারপর কত হচ্ছে দেখো 5 3 15, তাহলে +15x, কেন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আমার, তাই না? এবারে দেখো আমার কত আছে, মাইনাসে মাইনাসে আবার প্লাস, 5 2 10, তাহলে 10x²। ক্লিয়ার? এবার দেখো এটা আমরা কি করব, সর্বোচ্চ ঘাতগুলোকে পরপর লিখবো, তাহলে 32x⁵। এবারে দেখো x⁴ আছে, তাহলে -8x⁴, তারপর কিউব দেখো এখানে -12x³, এখানে -40x³, তার মানে 40 আর 12 কি যোগ হয়ে যাবে, কারণ যেহেতু একই চিহ্ন, তাই না? তাহলে 40 12 হচ্ছে 52, তাহলে -52x³। তারপর কি হচ্ছে দেখো আমার x² আছে, তাহলে x² কোথায় আছে, এখানে, তাহলে কত হচ্ছে +10x²। ক্লিয়ার? তাহলে +10x², আর লাস্ট আমার কত আছে দেখো, লাস্টে একটা 15x পড়ে আছে, তাহলে 15x, ব্যাস এটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? ব্যাস হয়ে গেল আমার, জাস্ট গুণ করে যাব, আর কিছু না, শুধু গুণ করলেই কিন্তু আমার অঙ্ক হয়ে যাবে, তাই না? এবার এটা দেখো, এটা যখন গুণ করব, এখানেও ax কে প্রথমে ওটার সাথে গুণ করব, তারপর by কে আবার ওটার সাথে গুণ করব, তাহলে কি লিখবো, ax হোল ইন্টু a⁴ x⁴, তারপর কি আছে প্লাস a² b² x² y² প্লাস b⁴ y⁴ হলো। আবার -by, তাহলে -by কে আমরা কি করব, a⁴ x⁴ প্লাস a² b² x² y² প্লাস b⁴ y⁴। আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস বলে দিই, এই যে গুণটা, এখানে কিন্তু গুণটা দেখেই তোমাদের একটা মাথায় সূত্র আসতে পারে, যেটা কি, যেটা আমরা জানি যে a³ - b³ এর সূত্র, উৎপাদক বিশ্লেষণের সূত্র। তো ডাইরেক্ট এটা দেখে কিন্তু সেটা বসিয়ে দেবে না। কেন বসিয়ে দেবে না বলছি, তার কারণ হচ্ছে আমাকে গুণ করতে বলেছে, তো আমি গুণ করে দেখিয়ে নেব, ঠিক আছে? কারণ এটাকে ডাইরেক্ট করতে গেলেও তোমরা কিন্তু ভুল করবে, ঠিক আছে? ডাইরেক্ট করতে যাবে না, কারণ দেখো এটা তখনই হতো যদি a² x² আর b² y² থাকতো, তখনই কিন্তু এটা হতো, কিন্তু যেহেতু আমার সেটা দেওয়া নেই, তার জন্য সেটাও হবে না। অনেকে এইটা দেখে কিন্তু বসিয়ে দেয়, আমি তার জন্যই বলছি এটা একদমই করতে যাবে না, আমি গুণ করতে বলেছে, আমি গুণ করে দেখব। ক্লিয়ার? চলো করে নিই এবার বাকিটা। তাহলে এটা যখন গুণ করবো আমি কি হবে, a⁵, এটা হচ্ছে x⁵, আবার এটা যখন ওর সাথে গুণ হবে কত হবে, a³ তারপর b তারপর x³ y² হলো। এবার কি হবে, এবার দেখো আমার এটা যখন এর সাথে গুণ হবে, তাহলে হচ্ছে a b⁴ x y⁴ হলো। আবার এটা যখন গুণ হবে, এখানে দেখো কি লিখবো আমি, এখানে হচ্ছে -a⁴ b x⁴ y। আবার এখানে দেখো কি হচ্ছে, এটা যখন এর সাথে গুণ হবে, আমার কত পাচ্ছি আমি, আচ্ছা a² আছে, তাহলে প্লাস, আচ্ছা মাইনাস হবে এটা, তাহলে -a², কারণ মাইনাসের প্লাসে মাইনাস, তারপর a² b³, তাহলে b³ তারপর হচ্ছে আমার x² তারপর y³ হলো। তারপর প্লাস এখানে দেখো b⁵, আচ্ছা প্লাস হবে না, ওটাও মাইনাস হবে, তাহলে b⁵, তারপর কি হবে, তারপর হচ্ছে আমার y⁵, তাহলে y⁵, এটা পেলাম। এবারে দেখবো কোনো কাটাকাটি হবে কিনা, যদি কাটাকাটি হয় করে দেবো, নাহলে এটাই রেখে দেবো আমরা। তাহলে দেখো এটা তো কাটবে না কোনো জায়গায়, যে a⁵ x⁵, তাহলে এটা আমার থেকে গেল, তাই না? এবার দেখো a³ b x³ y², তো এটা কি কোথাও আছে, দেখো a³ b x³ y² নেই, তাহলে এটা কাটবে না। এবার দেখো b⁴ x y⁴, দেখো এটাও কিন্তু আমার নেই, তাহলে এটাও কাটবে না, আবার এটাও নেই, এটাও নেই, তাহলে অ্যাকচুয়ালি আমি যা আছে সেটাই আমরা রেখে দেব, ঠিক আছে? চলো তাহলে সেটাই আমরা রেখে দিচ্ছি। আচ্ছা এইটা না, প্রথমটা a³ b² হবে, এটা b² হবে, হ্যাঁ এটা b² হবে, কারণ যখন আমি এটা গুণ করেছিলাম a³ b² x³ y² ছিল, হলো। তাহলে দেখো এবার আমরা কি লিখে দেব,
এবারে আমরা যেটা আছে সেটাই লিখে দেবো। তার থেকে যখন কাটাকাটি হবে না, এটাও তুমি রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, এটাও রেখে দিতে পারো। ঠিক আছে, হয় এটা রেখে দিবে, তাহলে সাজিয়েও লিখতে পারো, যে প্রথমে আমি এটা লিখলাম, তারপর ওটা লিখলাম, তারপর পরপর একটা করে লিখলাম, সেটাও লিখতে পারো। বা আমার এটাই রেখে দিলেও আমার ঠিক আছে, কমপ্লিট, ব্যাস হয়ে গেল, তাই না? এটাই আমার অ্যান্সার। শুধু গুণটা আমি মাথা ঠান্ডা রেখে ঠিকভাবে করব, দিলেই আমার অঙ্ক হয়ে যাবে, অ্যান্সার চলে আসবে। বোঝা গেছে? চলো নেক্সট কি আছে আমরা দেখি। চলো, আচ্ছা, এটা তোমাদের একটু বলে দিই। তো অ্যাকচুয়ালি যেটা আমাদের অনলাইন কোর্স ক্লাস 8-এর জন্য হচ্ছে দিশা, ক্লাস 9-এর জন্য দীপ্তি এবং ক্লাস 10-এর জন্য দিগন্ত, এই অনলাইন কোর্স আমাদের লঞ্চ হয়ে গেছে। তো আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, যারা তোমরা ইউটিউবের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের ক্ষেত্রে যদি আমাদের এই ক্লাসগুলো ভালো লেগে থাকে, মানে আমরা যেখানে পড়াচ্ছি, ঠিক আছে, আমাদের ক্লাস দেখে তোমরা যদি বুঝতে পারো, তোমাদের যদি ইমপ্রুভ হয়ে থাকে, আর যদি মনে হয় যে হ্যাঁ আমরা স্যারদের কাছে জয়েন করে আমরা সামনাসামনি আরো ক্লাস করব, দেখবো, তাহলে অবশ্যই তোমরা আমাদের ক্লাসে জয়েন হতে পারো, কোর্স নিতে পারো। আর এই কোর্সটা নিতে গেলে বা ক্লাসটা নিতে গেলে তোমরা কি করবে, আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে, এই হেল্পলাইন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো এই হেল্পলাইন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করলে তোমরা সেখান থেকে আরো ডিটেলসে জেনে নিতে পারবে এই কোর্সের সম্পর্কে, ঠিক আছে? আর তাছাড়া তোমাদের পাড়া প্রতিবেশীতে যদি কোনো ভাই বোনেরা থাকে বা দাদারা থাকে, দিদিরা থাকে, যারা তোমাদের ক্লাস 9 এবং 10-এ পড়ে, দাদা দিদিরা ক্লাস 9-10 অবশ্যই পড়বে। আর তোমাদের বন্ধু বান্ধব তারা অবশ্যই তোমাদের ক্লাস 8-এই পড়বে, তোমাদের সাথেই পড়বে, তাই না? তো যদি তোমাদের সেরকম কোনো দাদা দিদি থাকে যারা ক্লাস 9 অথবা 10-এ পড়ে, তো তোমাদের যদি মনে হয় না আমাদের ক্লাসটা ভালো লেগেছে, তাহলে ওই দাদা বা দিদিদের সাজেস্ট করতে পারো যে আমাদের এই কোর্সে জয়েন করে ক্লাসটা নিতে পারে, ঠিক আছে, বা কোর্সটা নিয়ে আমাদের সাথে ক্লাস করতে পারে। দিলে তোমরা আমাদের সামনাসামনি ক্লাসও করতে পারবে। আর ডাউট লাইন ক্লাসে আমাদের সামনাসামনি তোমরা নিজেদের ডাউটগুলো আমাদের জিজ্ঞেস করে করতে পারো, সেখান থেকেও তোমরা ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারবে। যে ডাউট তোমাদের থাকবে, মানে পড়তে গেলে তো অবশ্যই তোমাদের ডাউট থাকতেই পারে না সাবজেক্টের নলেজে, যে এটা সমস্যা হচ্ছে আমরা কিভাবে স্যারদের কাছে বুঝবো, ঠিক আছে? তো আমরা যখন ডাউট লাইন ক্লাস করাই, সেখানে তোমরা ডাইরেক্ট 1-to-1 আমাদের সাথে কথা বলেও সেই ডাউটগুলো ক্লিয়ার করে নিতে পারবে, ঠিক আছে? তো চলো, এবার তোমাদেরই ইচ্ছা, যদি তোমাদের মনে হয় তাহলে অবশ্যই কোর্সটা নিতে পারো, ঠিক আছে? চলো তাহলে নেক্সট কি আছে আমরা দেখে নিই এবার। নেক্সট হচ্ছে আমাদের দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, আর একটি সংখ্যা আমাকে দেওয়া আছে 3n+2, তাহলে অপরটি কত হবে সেটা আমাকে বের করতে বলেছে, ঠিক আছে? তো দেখো এখানে গুণফল দেওয়া আছে, তো আমরা কি জানি, দুটো সংখ্যার গুণফল, তাহলে একটা সংখ্যা যদি আমরা জানি, আরেকটা সংখ্যা যদি অজানা থাকে, তাহলে আমরা তো এটাই জানি, বা আমরা যদি এইভাবে বলি যে একটা সংখ্যা যদি 2 হয়, একটা সংখ্যা যদি 3 হয়, তাহলে এদের গুণফল হয় 6, তাই তো? তার মানে আমি একটা সংখ্যা যদি আমার জানা থাকে, ধরো আমি এটা জানি, এটা আমি জানি না, এটাকে আমি x ধরে নিচ্ছি, কিন্তু গুণফলের মানটা জানি, তাহলে কি করে পাবো? মানে আমি তোমাদের বললাম 2 × x = 6, তার মানে কি x হচ্ছে কত, 6/2, তাই না? সেটাই তো। তো সেই প্রসেসটাই আমরা এখানে কাজে লাগাবো। ক্লিয়ার? যে আমরা কি জানি, যে দুটো সংখ্যার গুণফল গুণ করলে আমরা যে মানটা পাবো সেটাই হচ্ছে আমার গুণফলের মান। তাহলে দেখো এখানে আমি যদি অপর সংখ্যাটা সাপোজ আমি x ধরে নিই, বা কিছু একটা এনিথিং যাই হোক না কেন, তাহলে দেখো এইটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি, তাহলেই তো আমরা অপর সংখ্যাটা পেয়ে যাবো, তাই না? মানে একটি সংখ্যা ইনটু অপর সংখ্যা, সেটাই তো আমার গুণফল। তার মানে আমি এখানে লিখে দিব যে অতএব অপর সংখ্যাটি, তাহলে অপর সংখ্যাটি সমান, সেটা কত হবে, 3n² + 8n + 4 ডিভাইডেড বাই 3n + 2। এবার এটাকে আমাকে একটু ভাগ করে নিতে হবে, তাহলে তখন এটা ভাগ করি, চলো। তাহলে এটা যখন আমরা ভাগ করব, কি লিখবো, 3n + 2, তাহলে এটাকে ভাগ করছি কত দিয়ে ভাগ করছি, 3n + 2 দিয়ে ভাগ করছি, কতকে, 3n² + 8n + 4, এটাকে আমরা ভাগ করছি, তাই না? তাহলে দেখো যখন ভাগ করব, আমাকে প্রথমে এখানে 3n² আছে, তাহলে 3n² কাটাতে হবে, তাহলে 3n² যদি আমি কাটাতে চাই, তাহলে দেখো আমাকে কত দিয়ে গুণ করতে হবে, এখানে দেখো 3n আছে, তাহলে আমি গুণ করব শুধু n দিয়ে, তাহলে একটা n দিয়ে আমি গুণ করব, তাহলে একটা n দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে কত হবে, দেখো এখানে 3n² হলো। তাহলে এটা হলো 3n², আর কি থাকবে এখানে, তারপর হচ্ছে +2n হলো। এবারে আমরা কি করব, মাইনাস করব, তাহলে মাইনাস করলে সাইন চেঞ্জ হচ্ছে, তাহলে এখানেও আমার মাইনাস হবে, তাহলে এটা আমার কেটে যাবে, তাহলে +8n - 2n মানে কত, 6n + 4, এটা পেলাম, তাই না? তাহলে দেখো যখন আমরা এটা পেলাম, এবার কি করব, এবার এই 6n কে কাটাতে হবে, তাহলে দেখো যদি আমি 3 এর সাথে 2 গুণ করি, তাহলে 6 চলে আসছে, তাহলে এখানে কত লিখবো, +2,
তাহলে 6n, আবার 2 2 4 প্লাস 4। তাহলে আবার আমি যদি এটা বিয়োগ করে দিই তাহলে কি হচ্ছে, সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে দেখো দুটোই আমার কেটে যাচ্ছে, তাই না, 0, মানে ভাগশেষটা 0। তাহলে আমার ভাগফল কত পেলাম, n+2, আর এটাই হচ্ছে আমার অ্যান্সার, যেটা হচ্ছে n+2, এটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? এবার তোমার যদি মনে হয় যে না এটাকে আমি ঠিক করলাম, তাহলে চেক করে দেখে নিতে পারো যে আমি 3n+2 সাথে n+2 গুণ করি, দেখবো এটাই চলে আসবে। দেখো এখানে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? ধরো চেক করছি আমি, কি হচ্ছে 3n+2, তার সাথে আমি n+2 গুণ করব। তাহলে দেখো গুণ করতে গেলে কি হবে, প্রথমে এটার সাথে ওটা গুণ হবে, তাহলে 3n², এটার সাথে এটা গুণ হবে 3 2 6n, 2 সাথে এটা গুণ হবে 2n, তবে 2 2 4, তাহলে কত পাচ্ছি 3n² প্লাস 8n, এটা হবে কত 8n আর প্লাস 4, ব্যাস এটাই আনসার। দেখো এটাই তো আছে 3n² প্লাস 8n প্লাস 4, তাহলে আমার মিলে গেল। তার মানে আমার যে অ্যান্সারটা আমি বের করলাম এটা আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট। নেক্সট বলেছে আমাকে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, এত বর্গ সেমি, দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ কত হবে। তো আমরা তো জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? আমরা এটাই তো জানি যে কি জানি, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দ্যাট মিনস কি, যদি আমাকে দৈর্ঘ্য দেওয়া থাকে, ক্ষেত্রফল দেওয়া থাকে, প্রস্থ বের করতে গেলে কি হবে, প্রস্থ হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, তাই না? তাহলে আমি এখানে লিখে দিতে পারবো যে অতএব প্রস্থ সমান ক্ষেত্রফল ডিভাইডেড বাই দৈর্ঘ্য, মানে কত 2a³ মাইনাস 7a² মাইনাস a প্লাস 2 ডিভাইডেড বাই তোমার সেটা হচ্ছে a² মাইনাস 3a মাইনাস 2, ব্যাস। এবার আমি ভাগ করব, ভাগ করে দেখে নিই এটা কত আসছে আমার দৈর্ঘ্যটা। তাহলে দেখো ভাগ করছি, এখানে কি ভাগ করব, দেখো a² মাইনাস 3a মাইনাস 2 ভাগ করছি কাকে, 2a³, তারপর হচ্ছে আমার মাইনাস 7a² মাইনাস 7a², তারপর হচ্ছে মাইনাস a প্লাস 2 হলো। এবার দেখো প্রথমে যখন ভাগ করব আমি a³ কাটাবো, তার মানে আমি 2a দিয়ে গুণ করব, তাই না? তাহলে দেখো যখন আমি 2a দিয়ে গুণ করব তাহলে কত হচ্ছে 2a³। এবার দেখো এটা যখন গুণ করব 3 দিয়ে 6, তাহলে মাইনাস 6a²। এবার দেখো মাইনাস 2 মাইনাস 2a, তাহলে মানে কত হচ্ছে মাইনাসে মাইনাসে, এটা হচ্ছে মাইনাস 2 দিয়ে 4a, ব্যাস হয়ে গেল। তারপর সাইন চেঞ্জ হবে যেহেতু আমরা বিয়োগ করবো এখানে, তাই না? তাহলে সাইন চেঞ্জ করছি আমি, আচ্ছা এইটা চেঞ্জ করে নি, হলো। এবারে এটাও আমার সাইন চেঞ্জ হবে, মাইনাসটা প্লাস হবে, এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা কাটবে, তাহলে মাইনাস 7a² প্লাস 6a², মানে কত মাইনাস a²। আবার এখানে দেখো প্লাস 4a মাইনাস a, তাহলে মানে প্লাস 3a প্লাস 2। এবারে এইখানে আসো, এখানে আছে স্কোয়ার, এখানে আছে মাইনাস স্কোয়ার, তাহলে কত দিয়ে গুণ করলে মাইনাস স্কোয়ার আসবে, -1 দিয়ে গুণ করলে, তাই না? এগুলো আমরা ভাগে শিখে এসেছি। তাহলে -1, তাহলে কত পাবো আমি, -a²। তার মানে -3 এর সাথে -1 গুণ, তাহলে মানে +3a। আবার -2 সাথে -1 গুণ, তাহলে মানে +2। তার মানে আবার আমরা এটাকে বিয়োগ করলে কি হবে, সাইন চেঞ্জ হয়ে গেল, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, সব কেটে কেটে 0। তার মানে আমার 2a - 1 হচ্ছে ভাগফল, আর যেটাই ভাগফল সেটাই হচ্ছে দৈর্ঘ্য, তাই না? তাহলে আমরা সরি সেটাই হচ্ছে প্রস্থ, যেহেতু আমার দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমার প্রস্থটা কত বলো, এটা হচ্ছে 2a - 1, কিন্তু এককটা কি হবে, একক হচ্ছে আমার সেমি, তাই না? ব্যাস এটাই হচ্ছে অ্যান্সার, হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট কি আছে আমরা দেখে নিই, চলো। আচ্ছা নেক্সট সেই একই জিনিস আছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, তোমাদের আয়তের দৈর্ঘ্য বের করতে বলেছে। বাট এটা আমি নিয়েছি এই কারণেই, যেহেতু দেখো তোমাদের x³ y, x² y² এরকম দিয়ে দুটো ভেরিয়েবল দিয়ে দেওয়া আছে, তার জন্য আমি এটা নিয়েছি তোমাদের জন্য, ঠিক আছে? চলো এটা আমরা একটু দেখে নিই কিভাবে হবে। তাহলে এখানেও আমাদের সেম, যে অতএব কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, সেখানে আমাদের প্রস্থ বের করতে দিয়েছিল, দৈর্ঘ্য দেওয়া ছিল, এখানে প্রস্থ দেওয়া আছে, দৈর্ঘ্য বের করতে বলেছে। তাহলে সেই একই ক্ষেত্রফল ডিভাইডেড বাই প্রস্থ, তাই না? এবার দেখো আমাদের ক্ষেত্রফল কত দেওয়া আছে, 6x³ y মাইনাস x² y²,
মাইনাস 7x ওয়াই কিউব, আর এটা হচ্ছে প্লাস 12 ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই আমার আছে 2x প্লাস 3y। এককটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে শুধু একক। হলো, এবার এর মানটা কত হবে সেটা আমি এখানে লিখব। তাহলে প্রথম ভাগ করব, তাহলে কত ভাগ করব দেখো, 2x প্লাস 3y, এটা দিয়ে ভাগ করছি, কাকে ভাগ করব, 6x কিউব y মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 7x ওয়াই কিউব প্লাস 12 ওয়াই টু দি পাওয়ার 4। হলো, এবারে দেখো যখন ভাগ করব প্রথমে আমি কি দেখব, এখানে এইটাকে কাটাবো, প্রথমটাকে কাটাবো। তার মানে দেখো 6 আছে, এখানে 2 আছে, 2 3 6, তাহলে 3 দিয়ে গুণ হবে। এবার দেখো এখানে x আছে, এখানে x কিউব আছে, তার মানে x স্কোয়ার একটা দরকার। আবার এখানে দেখো y আছে, এখানে y নেই, তার মানে y একটা দরকার। তার মানে কি গুণ করব, 3x স্কোয়ার y, এটা দিয়ে গুণ করলে কিন্তু এটা চলে আসবে। তাহলে 2 3 6, তারপর কত হবে x কিউব y। আবার এটা যখন এর সাথে গুণ হবে 3 3 9, তার মানে 9x স্কোয়ার y স্কোয়ার, তাই 9x স্কোয়ার y স্কোয়ার, কারণ এটাও তো গুণ হবে ওটার সাথে, তাই না। এবার বিয়োগ করব, তাহলে সাইন চেঞ্জ করছি আমি, তাহলে এটা আমার কেটে যাবে। তাহলে পড়ে থাকলো কি, মাইনাস মাইনাস, তার মানে মাইনাস 10x স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো মাইনাস 7x ওয়াই কিউব। এক একটা করে নামাবো আমি, ক্লিয়ার। এবারে দেখো আমার 2x প্লাস 3y, তাহলে 2x এর সাথে দেখো আমি যদি 5 গুণ করি তাহলে হয়ে যাচ্ছে 10 হয়ে যাচ্ছে, আর x এর সাথে আরেকটা x দরকার, তাহলে 5x। আবার দেখো y স্কোয়ার, তাহলে মানে y স্কোয়ারের দরকার কিন্তু, তার মানে আমি কত গুণ করব, মাইনাস 5x ওয়াই স্কোয়ার, এটা গুণ করতে হবে আমাকে, তাই না। তাহলে মাইনাস 10 কত হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার এটা যখন গুণ হবে ওখানে মাইনাস 5 3 15 এক্স ওয়াই কিউব মাইনাস 15 এক্স ওয়াই কিউব। হলো, এবার কি হবে, সাইন চেঞ্জ করব, তাহলে আমার মাইনাসটা প্লাস হয়ে গেল, এটা কাটলো, তার মানে এটা কত, প্লাস 15 থেকে 7 বাদ, মানে কত হবে, 8 হবে। তাহলে 8x ওয়াই কিউব, আর কি পড়ে আছে, প্লাস 12 ওয়াই টু দি পাওয়ার 4, এটা নেমে এলো আমার। ঠিক আছে, এক একটা করে নামবে, এটাই তো ভাগের নিয়ম, এক একটা করে নামা, তাই না। এবার দেখো আমার 2 আছে, এখানে 8 আছে, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে। আবার এখানে x আছে, এখানে x, তাহলে শুধু 4, কিন্তু এখানে y নেই, এখানে y কিউব আছে, তার মানে y কিউব গুণ করতে হবে। তার মানে আমি কত গুণ করব, প্লাস 4y কিউব। হলো, তার মানে দেখো এটা গুণ হলে 2 4 8, তাহলে 8, তারপর কত হচ্ছে x y কিউব। আবার দেখো 3 4 12 y টু দি পাওয়ার 4, তাহলে প্লাস 12 y টু দি পাওয়ার 4। তাহলে বিয়োগ হচ্ছে, সাইন চেঞ্জ করলাম, তাহলে এটাও কাটলো এটাও কাটলো, তাহলে ভাগশেষ 0, তাই না। তাহলে আমার এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কি পেলাম, 3x স্কোয়ার ওয়াই মাইনাস 5x ওয়াই স্কোয়ার প্লাস 4y কিউব। ব্যাস, এটাই হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। ক্লিয়ার, এত হয়ে গেল, কমপ্লিট, তাই না। শুধু ভাগগুলো যখন করব আমরা একটু মাথা ঠান্ডা রেখে দেখে দেখে ভাগ করব, কত দিয়ে গুণ করলে আমার মানগুলো আসছে, তাই না। বোঝা গেছে, চলো নেক্সট আমাদের ভাগফল করতে বলেছে, ভাগ করতে বলেছে, এবং সেই ভাগ করার পর আমাদের দেখে নেবো ভাগশেষ কি আসছে, ভাগফল কি আসছে সেটাও দেখে নেবো আমরা, তাই না। তো প্রথমে দেখো ছোট ভাগফল একটা দেওয়া আছে তোমাদের, কি 3x মাইনাস 2, এটা দেওয়া আছে, কতকে ভাগ করবে, 6x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, এটাকে ভাগ, সেই একই প্রসেস, একই নিয়ম। তার মানে দেখো 3 2 6x, তাহলে 6x স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস কত, 2 দিয়ে 4, তাহলে মাইনাস 4x, তার মানে বিয়োগ করব, সাইন চেঞ্জ করলাম, এখানেও সাইন চেঞ্জ করলাম, এটা কেটে গেল, তাহলে প্লাস 4x মাইনাস 7x মানে মাইনাস 3x প্লাস 2। এবার দেখো 3x মাইনাস 2 আছে, তাহলে 3x এখানে 3x, তার মানে একটা মাইনাস 1 গুণ করতে হবে, দিলে কত হবে, মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 2, তাহলে সব কেটে যাবে, তাই না। ব্যাস, তাহলে আমার 0, তাহলে অতএব কি লিখবো, নির্ণয় ভাগফল, তাহলে অতএব নির্ণয় ভাগফল সমান কত, 2x মাইনাস 1 ও ভাগশেষ, এটাও লিখে দিতে পারো যে ভাগশেষ কত পেয়েছি, আমি ভাগশেষ 0 পেয়েছি। ব্যাস, কমপ্লিট আমার অঙ্ক শেষ, তাই না। ছোট ছোট অঙ্ক, কিন্তু ছোট ছোট অঙ্ক, জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার রাখো, ভাগ করার নিয়মগুলো প্রসেসগুলো মাথায় রাখো, দেখবে অঙ্ক হয়ে যাবে, প্রত্যেকটা অঙ্কই কিন্তু হয়ে যাবে, সহজ আছে প্রত্যেকটা অঙ্ক, তাই না। শুধু নিয়ম ধরে আমরা এগিয়ে যাব। দেখো এই ভাগফলটা দেখো, এবারে ওখানে কি আছে দেখো, এখানে আছে 3x মাইনাস 1, ভাগ করবে কাকে, 81x² প্লাস 2, ব্যাস
এবারে দেখো এখানে এটা এই জন্যই নেওয়া আছে, একটা বড় মান নেওয়া আছে। দেখো 3x এখানে আছে 81x², তাহলে 3-এর সাথে কত গুণ করলে আমার 81 আসে সেটা দেখতে হবে, তাই না? তো আমি জানি না 3-এর সাথে কত গুণ করলে 81 আসবে, আমি ধরে নেবো x, যে ধরছি 3-এর সাথে আমি x গুণ করলে আমার 81 আসবে। তাহলে x এর মান কত হবে? 81/3, মানে 81-কে 3 দিয়ে ভাগ করে নেবো। দেখো 81-কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, এটা হচ্ছে আমার 27 আসবে, তাই না? 3 2 6, 2 নামবে, 2 1 3 7 21, তাহলে আমার 2 এর সাথে 27, তাহলে আমি অ্যাকচুয়ালি 27 দিয়ে গুণ করব। বোঝা গেল? এবার দেখো এখানে s আছে, এখানে x² আছে, তার মানে x দিয়ে একটা গুণ করব। তাহলে 27x দিয়ে গুণ করলাম, তাহলে এটা হয়ে গেল আমার 81x² হয়ে গেল। আবার এখানে দেখো আমার -1 যখন 27 সাথে গুণ হবে, তাহলে -27x হয়ে গেল। তাহলে এবার বিয়োগ করব, তাহলে এটা কাটবে, এটা কেটে গেল, তাহলে আমার কত হচ্ছে 27x + 2। এবারে দেখো আবার কত দিয়ে আমরা গুণ করব, তাহলে 27x আছে, এখানে 3x আছে, তার মানে 9 দিয়ে একটা গুণ করব, তাই না? তাহলে 3 9 27, তাহলে 27x আর 9 কে 9, তাহলে এটা -9 হলো। তাহলে আবার আমরা বিয়োগ করছি, সাইন চেঞ্জ করে দিলাম, তাহলে 27x কেটে গেল, তাহলে +9 + 2 মানে কত 11। আর দেখো আর কি ভাগ যাবে? আর ভাগ যাবে না, কারণ এখানে কিন্তু আর x এর ঘাত নেই, এখানে যে ঘাতটা আছে x এর ঘাত 0। 11 মানে কি? 11 মানে হচ্ছে আমার 11 × x⁴0, তাই তো? কেন? 11 হচ্ছে আমার 11 = 11 × 1, আর 1 কে আমরা এটা তো লিখতেই পারি না যে x⁴0, তাহলে x এর ঘাত এখানে 0, মানে এর থেকে ঘাত কমে যাচ্ছে, তার মানে আর ভাগ যাবে না। এটি তো আমরা শিখে এলাম, যদি ঘাত কম হয় তাহলে আর যাবে না, তাই না? ভাগ যাবে না, তাহলে অতএব লিখে দেব নির্ণেয় ভাগফল। নির্ণেয় ভাগফল সেটা কত? 27x + 9 এবং ভাগশেষ সেটা কত? সেটা হচ্ছে 11। ব্যাস হয়ে গেল, এটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট কি আছে আমরা দেখে নিই। আচ্ছা, নেক্সট তোমাদের জন্য এই ভাগফলটা একটা নেওয়া আছে। যেহেতু এখানে দেখো প্রথমে আমার কনস্ট্যান্ট টার্ম দেওয়া আছে, লাস্টের দিকে দেখো আমার x² আছে এবং সেটা মাইনাসে আছে, তার জন্য এটা নিয়েছি তোমাদের, যাতে ঘাবড়ে না যাও কোশ্চেন দেখে, না ভুল না করে ফেলো যে প্রথমে তো কনস্ট্যান্ট টার্ম, আমরা তো প্রথমে যেগুলো বইতে পড়ে এসেছি ওগুলো তো প্রথমে সর্বোচ্চ ঘাত থাকে x এর, লাস্টে কনস্ট্যান্ট টার্ম আছে, এটা কিভাবে করব? ঘাবড়ানোর দরকার নেই, আমরা প্রসেস একই ফলো রাখবো, যেভাবে শিখেছি ওভাবেই করবো, আমরা সাজিয়ে নেবো এটা, তাই না? মানে আমি বলতে চাইছি এটাকে তো আমি এইভাবে লিখতেই পারি যে -15x² + 17x + 4, এটা ভাজিতক 1 + 5x, বা তুমি 1 + 5x না লিখে তুমি 5x + 1 সেটাও লিখতে পারো, যে 5x + 1। আমরা যেভাবে আমরা জেনেছি শিখেছি সেভাবেই করে আসি, যদি ঘাবড়ে না যাও, এভাবেও করলে একই উত্তরই আসবে আমাদের। ক্লিয়ার? তাহলে আমরা যেহেতু প্রথমে ঘাতগুলো রিমুভ করে করে আসি উপর থেকে, তাহলে আমরা সেইভাবেই করি, আর এটাকে তো এইভাবে লিখতেই পারি আমরা, তাই না? কারণ যোগের ক্ষেত্রে আমরা এটাও জানি যে যোগ বিনিময় নিয়ম সিদ্ধ করে, তাই না? যে আমরা a + b = b + a লিখতেই পারি আমরা, তার জন্য আমরা এটাকে এইভাবে লিখতেও পারি। ক্লিয়ার? এবারে এটা ভাগ করব, চলো এটা একটু ভাগ করে নিই। তাহলে যখন আমরা এটা ভাগ করব তাহলে কি লিখবো? 5x + 1, তাহলে এটা দিয়ে ভাগ করছি কাকে? আমরা ভাগ করছি -15x², তারপর আছে আমার কত আছে +17x, তারপর আছে +4। দেখো প্রথমে 15x² আছে, 5 আছে এখানে, তাহলে 5 3 15, তার মানে এখানে কত হবে? 3, কিন্তু এখানে মাইনাস আছে, তার মানে মাইনাস হলো। এবার দেখো এখানে x, এখানে x², তার মানে একটা x গুণ করতে হবে, হলো। তার মানে -15x², তারপর 1 -3, তাহলে -3x হলো। এবার সাইন চেঞ্জ হবে, বিয়োগ করছি আমি, তাহলে সাইন চেঞ্জ হলো, মাইনাস প্লাস কেটে গেল, তাই +17 + 3 মানে +20, তাহলে 20x + 4। এবার কি করব? 5x আছে, এখানে 20x আছে, তাহলে 5 এর সাথে কত গুণ করলে 20 হয়? 4, 5 4 20, আর x তো x আছেই, তার মানে আমার +4, তাহলে 5 4 20x আর 1 × 4 মানে +4, তাহলে আমার এই সাইন চেঞ্জ আবার হবে, তাহলে সব কেটে গেল, তাহলে 0। তাহলে আমরা কি লিখবো? অতএব নির্ণেয় ভাগফল, অতএব নির্ণেয় ভাগফল সমান কত? -3x + 4। ক্লিয়ার? আবার ভাগশেষও চেয়েছে, দেখো প্রশ্নে ভাগশেষ চেয়েছে, তুমি এখানে 0 চেয়েছো, 0 পেয়ে গেছো বলে ভাগশেষ যে তুমি 0 তা লিখবে, লিখে আসবে, এটা কিন্তু অবশ্যই। অনেকে কি করে 0 পেয়েছে মানে ভাগশেষ লেখে না, মানে তোমরা কি করো 0 ভাগশেষ চলে আসছে মানে ভাগশেষটা 0 লেখো না, ছেড়ে দিয়ে চলে আসো, শুধু ভাগফলটা লিখে দিয়ে চলে আসো।
ভাই আমাকে প্রশ্নে চেয়েছে ভাগশেষ নির্ণয় করো, তার মানে আমি ভাগশেষ 0 পেলেও ভাগশেষ আমি লিখে দিয়ে আসবো। ক্লিয়ার? এই ভুলটা তোমরা করবে না, যেটা তোমরা করো এটা করবে না। তাহলে আমরা কি লিখবো? এবং ভাগশেষ সমান 0, ব্যাস হয়ে গেল। ক্লিয়ার? চলো নেক্সট আমরা কি আছে দেখে নিই। নেক্সট এইটা একটা ভাগ আছে, যেটা আমরা তোমাদের কিছুক্ষণ আগেই একটা দেখালাম না, ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থ দিয়ে যে দেখালাম, ঠিক ওই রকম টাইপের কিন্তু দেখো। ঠিক আছে, চলো এটা আমরা দেখে নিই। এটা যখন নিয়েছি দেখে নিই একবার। কি আছে? 2x + 3y, এটা দিয়ে ভাগ করব কাকে? 6x³ y -x² y² -7xy³ +12y⁴ হলো। এবার দেখো আমি 2x, এখানে 6x³ y আছে, তাহলে 2 3 6, তাহলে একটা 3 দরকার, প্রথমে 3 লিখে নিলাম। এবার দেখো x আছে, x³ আছে, তার মানে একটা x² দরকার হলো। এবার দেখো আমার কি আছে, এখানে y আছে, y নেই এখানে, তার মানে একটা y দরকার। তাহলে এটা গুণ করলে এটা চলে আসবে, তাহলে 2 3 6 x³ y হলো। আর 3 এর সাথে সাথে যখন এটা গুণ করব 3 3 9, তাহলে কত হবে? +9x² y²। বিয়োগ করব, তাহলে সাইন চেঞ্জ করছি আমি, তাহলে এটা কেটে গেল প্লাস মাইনাস, আর এটা কত? 9 আর 1 মানে -10x² y² -7xy³। ক্লিয়ার? এবারে কি করব দেখো, 2x আছে, এখানে 10 আছে, তার মানে একটা -5 দরকার, তাহলে -5 লিখলাম। এবার দেখো x, এখানে x², তাহলে মানে একটা x দরকার, হয়ে গেল। এবার এখানে x, মানে এখানে y নেই, এখানে y² আছে, তার মানে একটা y² দরকার। ক্লিয়ার? এবার লিখে নেব, দেখো 2x আর -5, তাই মানে -10, তারপর x² আর এটা y²। আবার দেখো 3y এর সাথে যখন এটা গুণ করব -15, কি আছে? xy³ হয়ে যাবে, তাই না? এখানে এক ঘাত আছে, এখানে 2 ঘাত আছে, তাহলে xy³। এবার বিয়োগ করব, তাহলে মাইনাসটা প্লাস হলো, আবার এদিকে তোমার মাইনাসটা প্লাস হলো, তাহলে এটা কেটে গেল, তাহলে -7 + 15 মানে 8xy³। ক্লিয়ার? এবারে আছে এখানে +12y⁴, 12y⁴ হলো। এবারে দেখো আমরা কি করছি, এখানে 2 আছে, এখানে আর আছে, মানে 4 দিয়ে গুণ করব, তাহলে আমরা কি লিখছি? +4 হলো। এবারে দেখো এখানে আছে x, এখানে x, এখানে y নেই, এখানে y³ আছে, তার মানে একটা y³ দরকার, তাহলে y³। তাহলে কি লিখবো আমরা? 2 4 8, তাহলে 8xy³। এবার এটা গুণ করব 3 4 12, y আর y³ মানে y⁴, তাহলে +12y⁴। তাহলে এখানেও আমরা সাইন চেঞ্জ করব, যখন বিয়োগ করব তাহলে কেটে যাবে এটা, তাহলে 0। তাহলে অতএব কি লিখবো? নির্ণয় ভাগফল। তাহলে অতএব নির্ণয় ভাগফল সমান কত? 3x² তারপর হচ্ছে -5xy² +4y³। ব্যাস কমপ্লিট। এবং ভাগশেষ এটাও লিখে দেবে, যে এবং ভাগশেষ। ভাগশেষ প্রশ্নে না চাইলেও লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রশ্নে চেয়েছে তুমি লেখোনি, তাহলে সেটাই ভুল করে এলে। ক্লিয়ার? তাহলে ভাগশেষ কত? 0, ব্যাস হয়ে গেল, এটাই অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কি আছে আমরা দেখে নিই। আচ্ছা, নেক্সট এটা একটা ভাগ নেওয়া আছে, দেখো এইরকম টাইপের ভাগ কিন্তু তোমাদের বইতেও ছিল, যেটা 2⁴ আর এখানে পাওয়ারে 1। তো ঠিক একই রকম টাইপ আমি নিয়েছি এখানে, যেহেতু তোমার কোশ্চেন ব্যাংকে আছে, আর এটা করিয়ে দিচ্ছি কারণ এটা যদি সবার থেকে একটু আলাদা, তার জন্য এটা তোমাদের করিয়ে দিচ্ছি। দেখে নাও, মন দিয়ে দেখে নাও অঙ্কটা কিভাবে হবে। দেখো আমাদের দেওয়া আছে কি 3p - 1, ভাগ করব কাকে? 81 p⁴ - 1 কে ভাগ করব। ক্লিয়ার? এখানে তোমরা এইভাবে সাজাতে পারো, যেহেতু 2⁴ এর পর ডাইরেক্ট কনস্ট্যান্ট টার্ম আছে, মানে 2⁴ নেই, 2 নেই, 1 নেই, তুমি এইগুলোর জায়গা সব স্পেস ছেড়ে দিয়ে লাস্টে 1 লিখতে পারো, অথবা এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? এবার কি করব আমরা? 3p - 1, তার মানে আমার 81 আছে। আমি কি দেখালাম কিছুক্ষণ আগে? 3 এর সাথে 27 গুণ করলে 81 হবে, তাই না? তার মানে আমি এখানে 27 গুণ করব, হলো 81 আসবে। p আছে, p⁴ আছে, তার মানে আমার একটা p³ দরকার, দিলে 2⁴ আসবে, তাই না? তাহলে আমি কি লিখবো? 27 p⁴। আর এটা হচ্ছে -1, তার সাথে যখন এটা গুণ হবে -27 p³ হলো। এবারে বিয়োগ করব, সাইন চেঞ্জ, তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেল। বিয়োগ করলে, আচ্ছা এটা 27 থেকে 81 হবে, এটা 81 হবে, গুণ হয়েছে না, এটা 81। তাহলে দেখো এটা কেটে যাবে আমার। তাহলে এখন দেখো 27 p³ পাচ্ছ, তো এটাই আমি লিখে দেব, যে প্লাস এখানে 27
পি কিউব। এবার একটা জিনিস -1 তুমি এখানে নামাতেও পারো, আর তুমি যদি এটা লাস্টে লেখো, মানে এই যে মাঝখানে গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে লাস্টে লেখা, তাহলে তখন আর নামানোর দরকার নেই, কিন্তু এখানে তুমি নামিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ অনেক সময় কি হয়, অনেকে নামায় না, এখানে রেখে দেয় লাস্টে নামাবে বলে, আর লাস্টে আর বেগ খেয়ালে নামায় না, থেকে যায় উপরে, তখন ভুল। তাতে আমি নামিয়েই দিয়ে চলে যাই। ঠিক আছে, নামিয়ে দিলাম -1, একটাই তো নামাচ্ছি, আমি তো দুটো নামাচ্ছি না, একটা একটা করে নামানোর নিয়ম। এবার কি 3p-র সাথে কত গুণ করলে 27 হবে? দেখো 3 × 9 = 27, তাহলে +9, তারপর হচ্ছে p-র সাথে p² গুণ করলে আমার কিন্তু p কিউব আসে, তাহলে 9 × 3 = 27 p কিউব। এবার দেখো -1 + 9 মানে কত হচ্ছে? -9 p², হলো। এবার দেখো আমরা বিয়োগ করব, সাইন চেঞ্জ, প্লাস, এটা মাইনাস, তাহলে এটা কেটে গেল, আর এটা কি হচ্ছে 9p² - 1, ক্লিয়ার? এবারে দেখো আবার 3p আছে, এখানে 9p² আছে, তার মানে আমার দরকার কি, একটা 3 গুণ দরকার, তার সাথে আবার একটা p দরকার, তাই না? কারণ 3 × 3 = 9, p তে p² 9p² হয়ে গেল আমার। তাহলে কি হবে আমার 9p², -1 + 3p মানে -3p, ক্লিয়ার? সাইন চেঞ্জ হবে, বিয়োগ হলে, তাহলে আমার এটা কেটে গেল, তো এখানে কি পেলাম 3p - 1। এবার এখানেও দেখো প্রশ্নে 3p - 1 আছে, তার মানে এটা +1 গুণ করে দিলেই হয়ে যাবে, +1 দিলে কি হচ্ছে 3p - 1, তাহলে বিয়োগ হচ্ছে সাইন চেঞ্জ, তাহলে আমরা কেটে দেবো, ব্যাস 0। তাহলে আমরা ভাগফল পেয়ে গেছি, ওইটাই হচ্ছে ভাগফল, তাহলে লিখে দেবো অতএব নির্ণেয় ভাগফল সমান কি, এটা হচ্ছে 27p³ + 9p², তারপর হচ্ছে +3p + 1, এটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেছে? এগুলো ব্র্যাকেট দিয়ে রাখতে পারো। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট কি আছে আমরা দেখে নিই। নেক্সট কমপ্লিট, মানে তোমাদের কোশ্চেন ব্যাংক থেকে বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ চ্যাপ্টার থেকে যত ধরনের কোশ্চেন ছিল, মানে বইয়ের বাইরে, বইতে তো আছে যেগুলো কমন, তোমরা আশা করি সেগুলো পড়েও নিয়েছো, ঠিক আছে, হয়েও গেছে। তো বইয়ের বাইরে যেগুলো কোশ্চেন ছিল কোশ্চেন ব্যাংক থেকে, সেগুলো দেখে আমি প্রত্যেকটা টাইপ নিয়ে আমি তোমাদের পড়িয়ে দিলাম, ঠিক আছে। আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো এবং ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আর যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, তাহলে ইউটিউবের স্টুডেন্টরা তোমরা কমেন্টে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লেগেছে, ঠিক আছে। আর যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট রয়েছে, মানে অনলাইন যেটা ব্যাচ, আমাদের অনলাইন কোর্স দিশা ব্যাচের স্টুডেন্ট যারা রয়েছে, তারাও কমেন্ট করে জানাবে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। আর দেখাতে হবে তোমাদের সাথে ডাউট লাইন ক্লাসে, যদি কোনো জায়গায় কোনো কিছু তোমাদের আরো জানার দরকার থাকে, আরো তোমরা জানতে চাও, তাহলে অবশ্যই ডাউট লাইন ক্লাসে আসো, সেখানে তোমাদেরকে বুঝিয়ে দেবো, বলে দেবো, ঠিক আছে। আর এই যে ক্লাসটা, এই ক্লাসের পিডিএফ কিন্তু তোমরা আমাদের অ্যাপের মধ্যেই পেয়ে যাবে, ঠিক আছে। চলো মন দিয়ে সবাই পড়াশোনা করো, আজকে ক্লাসটা এটুকুই থাকছে, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট আবার একটা ক্লাসে, আবার একটা চ্যাপ্টার নিয়ে, ঠিক আছে, মানে আবার একটা কোশ্চেন ব্যাংকের সলিউশন নিয়ে, আবার একটা চ্যাপ্টারের উপরে, ঠিক আছে। চলো সবাইকে টাটা।